বাচ্চাদের মতন আমার একটা ফেলেও দিয়েছে দেখো। এই হচ্ছে কফি, খেয়ে দেখি কেমন। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ চলে এসেছি সানডের একটা স্পেশাল ব্লগ নিয়ে, কেননা রোববার আসলেই মনটা একটু বেরুপুরু করে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে ওই 1 ঘন্টা মতো ডিস্ট্যান্সে একটা জায়গাতে। আমার কাছে নতুন জায়গা, কিন্তু ওরা আগে বেশ কয়েকবার এখানটাতে এসেছে, আর এটা ছিল কল্যাণী গণেশপুরে। তো এই জায়গাটার নাম আমি ওদের মুখে অনেকবার আগে শুনেছি, আর অনেক ফটোও দেখেছি। আসলে ওরা যতবার আগে এসেছে বিকেলবেলাতে বা মানে সন্ধ্যের আগে, তো সাইডেই না একটা ঝিল আছে, সেই ঝিলের সাইডে ওই যে বসার জায়গাগুলো দেখছো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি ওঠে। আর ওই ছবিগুলোই আমি দেখে আমার এত ভালো লেগেছে যে আমি বলেই ফেললাম আমাকে নিয়ে যেতেই হবে। তো আজ তো চলে এসেছি, কিন্তু বিকেলবেলাতে তো আর আসতে পারিনি, সন্ধে হয়ে গিয়েছে আমাদের আসতে আসতে, যার জন্য আর সেইটা মানে দেখতে পারছি না, ঝিলটা দেখতে পারছি না। কিন্তু এখনকার অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল, পুরো এরিয়াটা এরকম লাইটিং দিয়ে কিন্তু ঘেরা ছিল। আর ওই যে বললাম সাইডের ঝিলটা, ওর সাইডে ওই 3টে বসার জায়গা, আর ওই বসার জায়গাটাতে বসার জন্য বোধহয় সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে কখন সবাই ওখান থেকে বেরোবে আর তারা গিয়ে বসবে। আর আমরাও ঠিক এমনইভাবে অপেক্ষা করেছিলাম। অনেকদিন পর আজকে কল্যাণী গয়েশপুরে এসেছি, একটা ক্যাফে মতো, বেশ সুন্দর জায়গাটা। এই যে তোমরা দেখতেই পাবে, অনেকদিন আমি প্রথমবার এলাম, ওরা আগেও কয়েকবার এসেছে, তো আজ আমাকে নিয়ে এলো। আমরা এমনিতে আমাদের বাড়ির থেকে কাছে নয়, অনেকটাই দূরে চায়ের হাটে গিয়ে থাকি মাঝে মাঝে, কিন্তু এই জায়গাটার এটার নাম হচ্ছে ঝিলমিল পার্ক। দেখলাম লেখা, আসার সময় তো এখানটাতে এসেছি, বেশ ভালো অ্যাম্বিয়েন্স চারপাশের। তবে রাত্রেবেলায় আসার জন্য লাইটিং গুলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা অসুবিধা, সেটা হচ্ছে যে সাইডে না একটা ঝিল আছে, যেটা হচ্ছে এই পার্কটার বিশেষত্ব। মানে হ্যাঁ, সাইডে একটা ঝিল রয়েছে, তো রাত্রেবেলা এসেছি এখন, সেটা এখন দেখতে পারছি না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে এসে। এই দেখো, এই দেখো, এবার আমরা এসেছি হচ্ছে ঝিলটার পাশে যে বসার জায়গা সেখানটাতে। এই সাইডটাতে হচ্ছে ঝিলটা আছে, আর এখানটা হচ্ছে বসার জায়গা। এখানে 3টে মোট বসার জায়গা আছে, মানে 2টো, আর এই হচ্ছে একটা। আমাদের কফি চলে এসছে, ব্ল্যাক কফি। আমরা কফি আর ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, এই যে চলে এসছে। এই হচ্ছে কফি, খেয়ে দেখি কেমন। শর্ট দেওয়া না, তুমি খাচ্ছো? খাও। কফিটা কিন্তু বেশ ভালো খেতে, কফির উপরে দুধের শর্ট দেওয়া, মালাই। এই লাইটের পাওয়ারটা এত বেশি যে লাইটটার জন্য পেছনের কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, চাটা খুব ভালো, সরি কফিটা খুব ভালো। পার্সেল হবে না এটা? না না, ওটা দিয়ে দিন। আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর ক্রিস্পি বেবি কর্ন। এটা হচ্ছে বেবি কর্ন আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন, দুটো দেখতে একই রকম যদিও। হ্যাঁ দাও, ক্রিস্পি চিকেন। বেশ ভালো খেতে। বেবি কর্নটা খেয়ে দেখি। এটা ক্রিস্পি বেবি কর্ন, এটাও ভালো খেতে। দুটোর মানে গ্রেভির মধ্যে তেমন কোনো বিশেষ পার্থক্য নেই। বেবি কর্নটা মানে হালকা টেস্ট একটুখানি, মানে মিষ্টিটা একটু বেশি, আর চিকেনের মিষ্টিটা একটু কম, এটাই। বাইরে এসে যতই কফি খাই, স্ন্যাক্স খাই, যাই খাই না কেন, একটু চা না হলে ভালো লাগে না। আসলে আমরা বাঙালি তো, কি বলো? সেই জন্য আমরা কফি খেলাম, তারপর ক্রিস্পি চিকেন আর ক্রিস্পি বেবি কর্ন খেলাম, তাও মনে হচ্ছে কি একটু চা খাই, একটু চা খাই। তার জন্য আবার 3টে মশালা টি অর্ডার করেছি, টপও গেছে অর্ডার করতে। তো এটা খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। কেন, একটু একটু করছে ইচ্ছে। ও একদম প্রপার ডায়েটে আছে, চা কফি সবকিছু মানে বাইরের খায় না, কিন্তু আজকে খাবে। আমি না, কতদিন না খেয়ে থাকবি, তাই না? ও ঠিক আছে, একদিন খেলে কিছু হবে না। আমি বলেছি সপ্তাহে একদিন খাবে, কিছু হবে না। হ্যালো, যা, হ্যাঁ তুমি এটাই খাও। কেমন লাগলো গো? দারুন দারুন। পুরো সব খাবার ভালো তো লাগবে, খাচ্ছি আর মোটা হচ্ছি। কোথায় মোটা?
এটাকে মোটা বলে না তো। এই যে আমাদের চলে এসেছে মশালা টি, আসার সঙ্গে সঙ্গে একটা দারচিনি আর এলাচের গন্ধ বেরোচ্ছে চাটা দিয়ে। দেখি খেয়ে এবার কেমন। মশালা টি এর ওপরে না এরা একটা মশলা দিয়েছে, মানে প্যাকেটের মশলা আর কি, যেগুলো কিনতে পাওয়া যায়, এলাচ আর দারচিনি আদা এগুলো সব ড্রাই করে রোস্ট করা, ঠিক আছে। তারপরে এর উপরে চায়ের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। এমনি চাটা খেতে ভালো, কিন্তু উপরে এই মশলাগুলোর জন্য ভালো লাগছে না, মশলাটা না দিলেই বোধহয় ভালো হতো। পুরো ক্যাফেটাকে যদি দেখাই তাহলে এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখান দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে বাদিকটা, এই যে ওই যে সেই কিচেনটা। তো এখান থেকে ওই সাইডে যে ঝিলটা দেখালাম, ঝিল আর ওই ঝিলের পাশে আর কি বসার জায়গা। আর এই সাইডেও আছে, এখানে অল্প বসার জায়গা, এখানে মাত্র 2টো টেবিলই আছে বসার। ওখানে বোটিং করা যায় এখানে। বিকেলবেলাটাতে এলে হয়তো আমরা বোটিং করতে পারতাম, আর এই গরমের সময় বোটিং করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, পরে আবার কখনো আসা যাবে। আর এখানেই কোনো নিয়ারেস্ট ক্লাবে হয়তো পুজো হয়েছিল, আর সেই পুজোর প্রতিমা এখানে রেখে গিয়েছিল। আমি তো প্রথম মনে করেছিলাম হয়তো এখানটাতেই পুজো হয়েছিল, কিন্তু পরে শুনতে পেলাম যে এখানে নয়, আসলে নিয়ারেস্ট ক্লাবের যে প্রতিমা সেটাই এখানে রাখা রয়েছে। তো আমরা তো ক্রিস্পি চিকেন আর ক্রিস্পি বেবিকর্ন খেয়েছিলাম, আর ক্রিস্পি চিকেনটা খেয়ে আমাদের সবার ভালো লেগেছিল, যার জন্য একটা পার্সেল করে নিলাম বাড়ির জন্য। আর সেটাই আর কি আনতে ভুলে গিয়েছিলাম, আর ও পরে গিয়ে সেটা নিয়ে এলো। নিজেদের খাওয়া হয়ে গেছে আর পার্সেল নিতে ভুলে গেছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো সময়টা বেশ ভালোই কেটেছিল। আপনিও ব্লগ করতে করতে হেলমেট ভুলে গেছেন। ও হ্যাঁ। আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন এটুকুই, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।